অভয়ার মা রত্নাদেবী, আপনি ভুল কথা বলছেন। পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি। আইনের শাসন যদি প্রতিষ্ঠা হতো না, তাহলে সিবিআইকে এইভাবে ভর্ষিত হতে হতো না। বুঝতে পারছেন তো? ডবল ইঞ্জিন সরকার, সেই সরকারের সংস্থা আজকে কোর্টে গিয়ে ভর্ষিত হচ্ছে। ৪৫টা দিন হয়ে গেল, আপনার মেয়ের বিচারের কোনো অগ্রগতি নেই। তাহলে কি বুঝতে পারছেন? আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আপনাকে এখন বলতে হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে কেন বলুন তো? কি প্রয়োজন ছিল আপনার এই ভোটে দাঁড়ানোর? আজকে আপনি যদি রাজপথে নামেন আপনার মেয়ের বিচারের জন্য, এই সরকারের বিরুদ্ধে, যদি সরকার ঠিকঠাক করে কাজ না করে, তাহলে আপনি একবার ভেবে দেখুন, আপনার এক ডাকে পশ্চিমবাংলার হাজার হাজার লোক রাস্তায় যেভাবে বেরিয়ে আসতো, আপনি কিন্তু আর পাবেন না। এই ঘটনা, আপনার মেয়ের হত্যাকাণ্ড, এই ঘটনা সারা বিশ্বকে তোলপাড় করেছিল। সারা বিশ্বের মানুষ আপনার মেয়ের পাশে ছিল। পথে ঘাটে, হলিতে গলিতে, দলে দলে মানুষজন ধিক্কার মিছিল করেছিল। আজকে তারা বেরোবে না। আপনাকে বোঝালো আপনার মেয়ের বিচার হবে, আপনি একটা দলে যোগ দিয়ে দিলেন। ওই দলের যদি ইচ্ছে থাকতো আপনার মেয়ের বিচার, আপনি ভোটে দাঁড়ালেও না দাঁড়ালেও সঠিক অগ্রগতি হতো বিচারের। আপনার মেয়ের বিচার আগামী দিনে সঠিকভাবে হবে কিনা সেটা নিয়ে এখন মনের মধ্যে প্রশ্ন জাগছে। দেখবেন সঠিক বিচার যদি পাই, সারা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ প্রত্যেকে আনন্দ হবে, আমিও আনন্দিত হব। আর যদি না পাই, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেভাবে আপনার সঙ্গে আর পথে নামবে না। কারণ আপনি সেই শাসক দলের সঙ্গে যুক্ত, আর এই শাসক দলের আপনি কতটা বিরোধিতা করেন আপনার মেয়ের বিচারের জন্য, সেটাই আমরা দেখতে চাই আপনি কতটা বিরোধিতা করছেন। যাই হোক, কি বলি বলুন, আপনার মেয়ে বিচার পাক, আইনের শাসন পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হোক।